গুরু তোমার আমি এই বলেই সকালটা শুরু করলাম। গুরুর বাড়িতে আছি, গুরুর সন্তানের বাড়িতে। সেই বাড়িটা এত সুন্দর ভাষায় বোঝানো যাবে না। গুরু ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের সাথে এভাবেই। সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। গ্রিন টি এই ঠান্ডাতে সকালবেলা। ওই দেখ ওর ব্লগে গ্রিন টি হচ্ছে। আচ্ছা ওটা একসঙ্গে করিস কি করে? সকাল সকাল এখন গ্রিন চা চা খেয়ে প্রাণ তাজা সকালবেলায়। তুই এডিট করে আমাকে দিবি? সবাই মিলে সকাল সকাল গ্রিন টি খেলাম এবং বাড়ির চারিদিকে ঘুরতে লাগলাম। দেখলাম বাড়ির বাগানে নারকেল গাছও রয়েছে, মানি প্ল্যান্টও রয়েছে এবং খুব সুন্দর সকালটা পাখির আওয়াজে ভরে যাচ্ছে। এত সুন্দর মনোরম সকাল আর বাড়ির বাগানে বসে গ্রিন টি খাওয়ার মজাই আলাদা। এই বাড়ির চত্বরে মা কালীর পুজোও হয় বিশাল বড় করে কালী পুজোর সময়। আর বাগানটার চারিদিকে ঘুরতে ঘুরতে পাখির আওয়াজ শুনতে পেলাম। পাখিকে দেখতে পেলাম না, কিন্তু তার আওয়াজ শুনে মনটা খুব খুশি হয়ে গেল। এখন বাজে 6:40, বেরিয়ে পড়ব। টোটোতে উঠে পড়েছি। সূর্যের আলো আছে কি নেই বোঝা যাচ্ছে না, শুধুই দেখতে পাচ্ছি কুয়াশা আর কুয়াশা। এই হালকা হালকা ঠান্ডাতে টোটোর মধ্যে হাসি মজা করতে করতে চললাম আমরা আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি সেটাও দেখাবো আপনাদের নিশ্চয়ই এই ভিডিওতে। এই যে উঁকি দিচ্ছে এটা কিন্তু সূর্যি মামা। রাস্তা জুড়ে কুয়াশা আর উঁকি দেওয়া সূর্য মামা দেখতে কি যে দারুণ লাগছে, ভাষায় বোঝানো যাবে না। খুবই অনবদ্য। চলে এসছি আমরা আমাদের জায়গাতে, গন্তব্যস্থলে। এখানেই বসে আমরা করব কিছুদিন গুরুর সাথে ধ্যান এবং একভাবে তাকে ডাকবো মন প্রাণ দিয়ে। এবং চলুন আমার সাথে ভেতরের দিকে। গুরু সত্তার ব্যাখ্যা করা সম্ভব নয় আমার মতো মানুষের, তবে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন জগৎ জুড়ে, বিশ্ব জুড়ে। তারই সত্তা সবসময় সব দিকে জাগরুকভাবে বেঁচে থাকে আমাদের মধ্যেই। আমরা গুরুর সন্তান সকলে, তাই তাকেই প্রণাম জানিয়ে সকাল শুরু করি এবং রাতে ঘুমোতে যাই। এটা আমাদের ধ্যান করার শিবির, যেখানে আমরা আজ 3 দিন ধরে ধ্যান করব এবং সবাই একসঙ্গে মিলেমিশে থাকব। ব্রেকফাস্টে চিড়ের পোলাও এবং একটা কলা দিয়ে শুরু করলাম এবং ডিনারে ছিল অনেক কিছুই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।